বন্ধুরা, আজকের বানাবো দেখুন চিতল মাছের তেল ঝাল। তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত বেটে, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা, আর এখানে একটু আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি। চিতল মাছের মধ্যে দেখুন চিতল মাছের পেটিগুলো কতটা চওড়া চওড়া আর কত বড় বড়। এর মধ্যে আমি সমস্ত কিছু হলুদ আর নুনটা পরিমাণ মতো সুন্দরভাবে মাছে দেখুন মাখিয়ে নিলাম। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো চাপিয়ে দিলাম। দেখুন মাছগুলো একটু উল্টে পাল্টে নিলাম সুন্দরভাবে। মাছগুলো দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন আমি কতটা সুন্দরভাবে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করেই ভাজতে হয়, নাহলে মাছের ঝালটা সুন্দর হবে না। আবার নেক্সটবার আবার মাছ দিলাম, দিয়ে সমস্ত মাছগুলো সুন্দরভাবে দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে। তার মধ্যে একটু দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দেওয়ার পরে আবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপরে আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে দেখুন জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা একটা বেটার মতন তৈরি করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজের মধ্যে একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সর্ষে বাটা সব কিছু। আর এইদিকে দেখুন এই মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে এই মশলাটা ওর উপরে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতন সর্ষে পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষতে থাকলাম। আর এই পেস্ট মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে দেখুন সুন্দরভাবে মশলাটা কষছে আর চারপাশ থেকে তেল ছাড়ছে। আর একটু হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দেখুন এবার নাড়ার পরে কতটা সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো এর মধ্যে দিলাম জল। জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়ার পরে দেখুন ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার আমি তুলে দিলাম, তুলে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু মাছ দিয়েছি। আর পরিমাণে জলটা একটু অল্প করেই দিয়েছি, দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমার হচ্ছে চিতল মাছের তেল ঝাল রেডি। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেখুন কেমন লাগছে চিতল মাছের তেল ঝাল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর কালারও এসে গেছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।